হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আবার একটা নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে এমন কিছু প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো যে প্রমাণটা তোমরা নিজে চোখে দেখলে বলবে সত্যি মানুষ এইরকমও হতে পারে। হ্যাঁ, তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করতে না যে কাজল, অর্থাৎ কাজলটাকে আমি একে দাদা বলি সম্বোধন করব, কারণ এ কিন্তু আমার থেকে যথেষ্ট বড়, যে কারণে আমি কাজল দা বলি সম্বোধন করব। তার কাজল দাদাকে একটা কথা বলতে চাই যে মানুষ অনেক রকম হয়, কিন্তু আপনার মতন মানুষ কিন্তু খুব কম সংখ্যকই পাওয়া যায়। এবার তোমরা বলবে যে কাজলদা এমন কি কাজ করেছে। এবার তোমাদের কোশ্চেন এটাও আসতে পারে যে কাজলদা কে দিদি ভাই? কাজলদা হচ্ছে ভিলফুট কিচেনের বা ভিলফুটের অনার। ভিলফুট কিচেন থেকে শুরু করে ভিলফুটের ও কিন্তু অনার। অ্যাকচুয়াল মানে প্রথম যে সে তৈরি করেছে যে চ্যানেলটা সেটা হচ্ছে ভিলফুট, তার কিন্তু অনার হচ্ছে এই কাজলদা। তো এই কাজলদাকে আমি এমন কিছু কথা বলতে চাই যে আমি দেখে তাজ্জব হয়ে গেলাম যে আপনার মানসিকতা দেখে। সত্যি বিশ্বাস করুন, এরকম কিন্তু মানসিকতা আর 5 জনের মধ্যে পাওয়া যায় না। মানে মানুষ অনেক তো টাকা রোজগার করে, কিন্তু আপনার মতন মানসিকতার মানুষজনের সংখ্যা খুব কম রয়েছে। এবার তোমরা বলবে যে কাজলদা কি এমন কাজ করেছে, ভালো করেছে না খারাপ করেছে, এই নিয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। তার জন্যই তো আমি কিছু প্রমাণ নিয়ে চলে এসেছি। তার আগে তার ইনকাম ব্যাপারে এবং তার রিলেটেড আরও যতগুলো আর কি বড় বড় আর কি চ্যানেল রয়েছে ওই ক্যাটাগরির, আমি সেই সমস্ত চ্যানেলের কিন্তু কিছু কথা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই, যে কথাগুলো তোমাদের জানা বা বোঝা খুবই দরকার। দেখো, আমাদের এখানে ভিলফুট যে অনার আর কি কাজলদা, তার কিন্তু ভিউজ হয় ডেলি তোমার 100K, 200K বা 300K এরকম কিন্তু ভিউজ হয়। খুব কমই কিন্তু 4, 5, 7-এ যায়, খুব কম, রেয়ার। আর এটা কিন্তু 1K, 2K মানে 100K বা 200K এটা কিন্তু ওদের রেগুলার ভিউজ। তো সেই ভিউজ অনুযায়ী ও টাকা কিন্তু মোটামুটি 50 থেকে 70 হাজার টাকা কিন্তু পার ভিডিওতে পায়। এবার 50 থেকে 70 হাজার টাকা পার ভিডিওতে পেয়ে যে মানুষের যে মানসিকতা এইরকম হতে পারে ভাবাটাই অবাক। কিন্তু দেখো কি তার মানসিকতা সেটা একটু তোমরা দেখে নাও, আমার মনে হয় তাহলে খুব ভালো হবে। একটু তোমরা জাস্ট যারা যারা এখনো অবধি এই ভিডিওটা দেখোনি আমার ভিডিওর মাধ্যমে, তারা একটু প্লিজ এই ভিডিওটা দেখে নাও। এক বছর পর আরেক জায়গায় নিয়ে যাবো, সেখানে দেখবেন আরো ভালো লাগবে। ওটা একটা জায়গা তৈরি করছি নতুন ভাবে। ওটা কোথায়? ওটার পাশের একটা গ্রামে ওখানে আরো সুন্দর লাগবে ওখানে। বাহ বাহ, আরো সুন্দর, বাহ। ওখানে বড় পুকুর আছে, নৌকা আছে, মানে সব কিছু করে। ওটা কি তোমরা কিনেছো পরে নতুন করে বানিয়েছো জায়গাটাকে? বাহ, এই এর সামনে এর উপর একটা প্লট আছে। আচ্ছা, পুরো রিসর্ট চালু হবে। রিসর্টটা এসে ভাড়াও দেবে নাকি? সবই হবে। বাহ, তাহলে তো কোনো কথাই নেই, ওখানে তাহলে তো আমরা আসবোই। ঠিক ঠিক ঠিক, মানে এখনই কমার্শিয়ালি কিছু চালু করব না, এখনই আমাদের জাস্ট মানে এত ফ্যান ফলোয়ার রয়েছে আমাদের, এত ভালোবাসেন, তারা যারা আসবে সবাই ওখানে থাকার ব্যবস্থা করব। আচ্ছা, যারাই আসবে ওই কোনো কমার্শিয়াল নরমালি এসে তারা থাকতে পারবে, যতক্ষণ পারবো ততক্ষণ সেবা করার চেষ্টা করব। ঠিক ঠিক ঠিক, না খুব ভালো পরিকল্পনা। ওখানে একজন আছে। তো তোমরা দেখতেই পেলে যে কাজলদা কি কি কাজ করতে চায় আমাদের ভিউয়ার্সদের জন্য। ভিউয়ার্সদেরকে যে কত ভালোবাসে, কতটা নিজের মনে করে, সেই জন্য কিন্তু আজ সে ভিউয়ার্সদের জন্য এত কিছু ভাবছে, এতটা কাজে লাগাচ্ছে নিজের চিন্তা ভাবনাকে, নিজের অর্থকে। অর্থ তো সবাই উপার্জন করতে পারে, কিন্তু কজন পারে এরকম করে সাধারণ মানুষের জন্য কাজ করতে? কোনো মানুষই কিন্তু পারে না, তার জন্য মনটা বড় হওয়া দরকার। কিন্তু এখানে দেখো আমি আর একটা তোমার ব্লগের নাম বলছি, দেখো গোপী কিচেন। গোপীটাকে প দিয়ে দিতেই পারো তোমরা, গয়ের জায়গায় প দিতে পারো, তারপরে যে নামটা হবে হ্যাঁ সেই কিচেন আর কি। সেই কিচেনে কিন্তু পার ভিডিওতে তোমার ইনকাম হচ্ছে 1.5 লাখের ওপর, কিন্তু পার ভিডিওতে কিন্তু মিনিমাম 1.5 লাখ, তার উপরেও হতে পারে, কিন্তু কম কিন্তু হয় না, 1.5 লাখ কিন্তু ইনকাম হয়। এবার এই 1.5 লাখ টাকা দিয়ে সে কখনো দেখেছো সাধারণ ভিউয়ার্সদের জন্য কোনো কিছু করতে? কখনোই কিন্তু সে তাদের সাধারণ ভিউয়ার্সদের জন্য করে না।
সে কিন্তু কি করে না নিজের বাড়িটাকে আখির গুছিয়ে নিয়েছে ভালো করে নিজের, হ্যাঁ এবার বলতে পারো ভিউয়ার্সরা কেলে তো ভালোই আপ্যায়ন করে, কিন্তু কাজলদা যেভাবে ভাবছে, কাজলদা যেভাবে ভিউয়ার্সদের জন্য করছে, যে মানে অনেক দূর থেকে ভিউয়ার্সরা এলে কোথায় থাকবে, কিভাবে আমাদের সাথে এনজয় করবে, কিভাবে সময় কাটাবে, সেটার জন্য যে সে ভাবছে। কিন্তু এরা দেখো দেখো বড় ব্লগার হলে অবশ্যই তাদের বাড়ি যাওয়া বা তাদের কাছাকাছি যাওয়ার সবারই ইচ্ছা থাকবে, মানুষ বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে দেখা করতে আসবে, কিন্তু এই মানুষটা দেখো গোপী কিচেনের মানুষগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু ভিউয়ার্সদের জন্য কিন্তু কিছু ভাবেনি। এই প্রশ্নটা আজ আমি প্রথম তুললাম, এবার দেখো তোমরাই কিন্তু ভিউয়ার্স, তোমাদেরকে বলবো যে গোপী কিচেনকে তোমরা কমেন্ট করে ভরিয়ে দাও যে আমাদের সাধারণ ভিউয়ার্সদের জন্য তাদেরকে কিন্তু কিছু ভাবতে হবে। তা না হলে যারা ধরো দূর দূর জায়গা থেকে গিয়ে গোপী কিচেনের সাথে দেখাশোনা করে, কথাবার্তা বলে, তাদের সাথে সময় কাটাতে চায়, তারা কি করে পারবে? তাদের পক্ষে তো সম্ভব নয়। তাদের কথা না ভাবলে কদিন মানুষে পারে নিজের বাড়িতে ঠাঁই দিতে? তো ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় না যে গোপী কিচেনেরও একটু কিছু ভিউয়ার্সদের জন্য ভাবা উচিত, সাধারণ ভিউয়ার্সদের জন্য ভাবা উচিত? যারা তোমরা দেখছো গোপী কিচেনকে, যারা ভালোবাসো, যারা ওদের সাথে দেখা করতে যাবে, তোমাদের কি মনে হয় না? তোমাদের যদি মনে হয় তাহলে গোপী কিচেনের সামনে গিয়ে তোমরা প্রশ্ন করো, কমেন্ট করো, কমেন্টে ভরিয়ে দাও, তাদেরকে বলো যে না আমাদের সাধারণ ভিউয়ার্সদের জন্য তোমাদেরকেও কিছু ভাবতে হবে। যারা আসবে, আমি আপনার মতন যারা আরো 5 জন লোক অনেক দূর থেকে আসবে, তারা কোথায় থাকবে? তাদের তো যাতায়াতেরও তো একটা টাইম লাগবে রে বাবা। সেই টাইমটা তাদেরকে কিছুক্ষণের জন্য বা একদিনের জন্য, 2 দিনের জন্য রেস্টে থাকা, সেটাও তো গোপী কিচেন করতে পারে। এত টাকা করে কই কখনো তো দেখি না খুব একটা সাধারণ মানুষের মধ্যে ওরা যাতায়াত করছে। খুব একটা সাধারণ মানুষদেরকে যেভাবে আর কি কাজলদা যেভাবে সাধারণ মানুষদের মুখে খাবার তুলে দিচ্ছে, হ্যাঁ সেখানে অনেকে টাকা ইনভেস্ট করে, সেটা ঠিক, কিন্তু টাকা ইনভেস্ট করলেই যে সেটা সঠিকভাবে কাজে লাগাবে অনেক ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। যেটা আমরা কিন্তু খুব কি বলবো, আমরা চারিপাশে কিন্তু দেখেই আসছি যে এক শ্রেণীর কাছে প্রচুর টাকা আছে, সেই টাকাটা যখন অন্য শ্রেণীকে দিচ্ছে সেটা বিভিন্ন জায়গায় খরচা করার জন্য সেখানে কিন্তু গাবলা হচ্ছে, প্রত্যেকে কিন্তু নিজের আখের বোঝাচ্ছে। কিন্তু এখানে দেখো কাজলদা কিন্তু নিজের আখের বোঝায়নি, নিজে কিন্তু নিজে যেটুকু ইনকাম করে সেই ইনকামের টাকায় কিন্তু সে সব কিছু করছে। আর যেটা যে টাকাটা ওরা পাচ্ছে আর কি লোকজনকে খাওয়ানোর দরুনে, সেই টাকাটা কিন্তু ও কি করছে না প্রচুর পরিমাণে আজকালকার সবজির বা যে সমস্ত মাছ মাংস সমস্ত কিছুর দাম কত তোমরা তো সকলেই জানো, কেউ অজানা নও। তো সমস্ত কিছু কিন্তু গরিব বাচ্চাদের জন্য ওরা কিন্তু প্রচুর পরিমাণে করে, প্রচুর পরিমাণে করে। কি ভিউয়ার্স, তোমাদের মনে হয় না যে ভালো মন না হলে টাকা রোজগার যে যতই করুক না কেন সে কিন্তু কোনো দিন এরকম কাজ করতে পারবে না? আরও তো বড় বড় ব্লগার রয়েছে, তারা কি করতে পারে? তারা কিন্তু করতে পারে না। কেন পারে না? কেন পারে না? তার একটাই কোশ্চেন, তার একটাই উত্তর, কারণ প্রত্যেকের কিন্তু সেই রকম বড় মন নেই, তাই জন্যই কিন্তু তারা পারে না। তো ভিউয়ার্স, এবার তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন। এর মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।